হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এসএন ফ্যামিলির একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ এখন আমরা ছাদে চলে এসেছি, আর বরমশাই ওই চাল রোদে দিয়েছিলাম ওগুলো ওই জায়গাটার মধ্যে রেখে ত্রিপলটা রেখে দিল। আর আমাদের বাড়ির ছাদ দিকে নিচটা দেখো এরকমই দেখতে লাগে। আর এদিকে ছাদে কত পাতা পড়ে আছে দেখো, চারদিকে শুধু বাঁশ পাতা আর বাঁশ পাতা। আসলে আমাদের বাড়ির পিছনে এত বাঁশ গাছ সব, এখন তো এই কদিন হাওয়া দিচ্ছে আর পুরো ছাদ পাতায় ভরে যাচ্ছে। হলো বরমশাই চাল নিয়ে নিচে চলে গেছে, আমরাও এরপরে নিচে যাই। নিচে গিয়ে দেখাই চলো আমাদের উঠোনে কি কি গাছ লাগানো আছে। এই দেখো, এগুলো কি গাছ বলো তো? এগুলো হলো শাক, এগুলো হচ্ছে লাল শাক। বাবা এগুলো লাগিয়েছে, এই কিছুদিন আগে বীজ ছড়িয়েছে, এই ছোট ছোট এখন বেরিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই গাঁদা ফুলের গাছগুলো সব শুকিয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি, আর ওখানটা দেখতে ভালো লাগছিল না। আর এখানে হচ্ছে টমেটো গাছ। টমেটো গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, সেই তুলনায় টমেটো কিন্তু কিছুই ধরেনি। দাঁড়াও দেখি টমেটো আছে নাকি ভেতরে। এই দেখো ছোট ছোট হয়েছে এখন। এখানেও আছে ছোট। আর এদিকে আছে বেগুন গাছ। শীতকালে না এই বেগুন গাছগুলোতে খুব বেগুন হচ্ছিল, কিন্তু এখন ঠান্ডাটা কমে গেছে তাই বেগুনের পরিমাণও কমে গেছে, এখন এই ছোট ছোট বেগুন হয়। আর এইদিকে এই দুটো গাছ আবার শুকিয়ে গেছে। আমাদের কিন্তু সারা শীতকালটা বেগুন কিনতেই হয়নি, এত বেগুন হতো এই 4-5টা গাছে। আর একটা জিনিস দেখো, এখানে বাবা সূর্যমুখী গাছ লাগিয়েছে 3টে, এই ছোট লাগিয়েছে। আর এখানে হচ্ছে একটা স্থলপদ্ম গাছ লাগিয়েছিলাম, ছোট্ট কিনে এনেছিলাম হাট থেকে, এখন কত বড় হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলো, এই যে ওখানে গাঁদা ফুলগুলো ওইদিকে রেখে দিয়েছি। আর এইখানে গাঁদা ফুলগুলো, এটা হচ্ছে 12 মাসের গাঁদা ফুল। কত ফুল ধরে আছে দেখো, এখন গরম পড়ে গেছে তাও অনেক ফুল আছে। এই যে দেখো মেয়েকে এখন ঘুঙুর পরাচ্ছি। আসলে মেয়ের এখন নাচের ম্যাম এসেছে তাই ওকে ঘুঙুর পরিয়ে দিচ্ছি। এই দেখো আমি রেডি হচ্ছি। আসলে আমাদের এখানে বেলার বাড়ি আজ মেলা বসেছে, মেলা দেখতে যাব আমরা 3জন মিলে, তাই রেডি হয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এরপর মেয়েকে রেডি করিয়ে নেবো। জামা প্যান্ট পরে দিয়েছি আর চুলগুলো একটু আঁচড়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মেয়ে আবার লিপস্টিক পরবে বলছে, ওকে দাঁড়াও ক্রিমটা মাখিয়ে লিপস্টিকটা পরিয়ে দিই। এই দেখো মেয়ে রেডি হয়ে গেছে, এদিকে ঘুরতো দেখি দেখো। এই যে মাথায় টুপি পরিয়ে দিয়েছি, পরতে চাইছিল না মেয়ে যে এখানে। চলো আমরা বেরিয়ে পড়েছি দুগ্গা দুগ্গা করে, সন্ধে হয়ে গেছে।
এই সামনের মাঠটা পেরিয়ে যেতে হবে, এটা হেঁটে হেঁটেই যেতে হবে। আর ওই দেখো লাইটিং দেখা যাচ্ছে, ওখানে মেলাটা বসেছে। চলো যাই। হ্যালো হ্যালো, হ্যাঁ পেয়েছো? পুজো পাচ্ছ? দেখো মেলার মধ্যে ঢুকে গেছি, কত সব দোকানপাতি বসেছে। হ্যাঁ মুখোশ। চলো মন্দিরের ওখানে আগে পুজো দিয়ে আসি। দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে না? এই দেখো ভেতরে ঠাকুর, এখানে এখনো সব সাজানো চলছে। আর দেখো কত সুন্দর ওপরটা ডেকোরেশন করেছে, সব কিন্তু গাঁদা ফুল দিয়ে, কত সুন্দর লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, এরপরে চলো দেখি মেলাটা ঘুরি। কি কি কিনবি? এই আংটিগুলো নয় তো, অন্য আংটি কিনে দেবো। চলো এইখানে এই দোকানটায় আয়। কত সফট টেডি। এখানে হরেক মাল 35 টাকা, সাজগোজের জিনিস। হরেক মাল 20 টাকায় কি আছে দেখবো এসব। এখানে বসেছে সব মাটির তৈরি ঠাকুর, কত ঠাকুর। এ দেখো সিটি গোল্ডের দোকান। মেয়ে এখানে দাঁড়িয়ে গেল, ওকে একটা আংটি কিনে দিতে হবে। দেখি কোন আংটিটা ওর আঙুলে হয়। মেলাটা আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, দেখো তুমি। খাবার দোকানও ফাঁকা। মেলার মধ্যে আমার এই দোকানটাই সব থেকে দেখতে ভালো লাগে। দেখো কত সুন্দর কাপ প্লেট দোকান, আবার উপরেও কাপ ঝোলানো আছে। এই যে আমরা চপের দোকানে এসেছি, এখানে পাঁচকুড়া চপ, মোচার চপ, এঁচড়ের চপ, অনেক কিছু পাওয়া যায়। আমরা পাঁচকুড়ার চপ নেব। আর এখানে দেখো এক কড়াই চপ ভাজছে। এই দেখো আমরা চপ নিয়ে নিয়েছি, আর ওখানে বড়মশাই খাচ্ছে। আর একটা দেখো মোচার চপ নিয়ে নিয়েছি। জিলাপির দোকানে চলে এসেছি, জিলাপি নেব। এই দেখো ওখানে নাগরদোলনা, মিকি মাউস বসেছে, এ বাচ্চাদের গাড়ি। মেয়ে আবার গাড়িতে চাপবে বলে ঝোঁক করছে, চলো ওকে চাপাই। মেয়ে গাড়িতে চাপবে, ওই ওকে চাপাচ্ছে।
ও আগের বছর তখন তো একটু ছোট ছিল, তখন কিন্তু খুব মজা করছিল এই গাড়িতে চেপে। এখন দেখো সিম্পল বসে আছে, খুব একটা এনজয় করছে না। একবার আমার দিকে দেখে হেসে নিল। এখানে বোট আছে, বোটে চড়ার জন্য। ওই দেখো দূরে একটা বোট চলছে, মাঝখানে আবার ফোয়ারা। এতক্ষণে দেখো মেলাটা ভিড় হয়েছে। বসবো নাকি? কত লোক, অনেক লোক হয়ে গেছে। এখন আমাদের মেলা দেখা হয়ে গেছে, আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি। আর এই মেলাতে আসলে বেশিরভাগ ভিড়টা রাতের দিকেই হয়, রাত 12টার পর থেকে। আমরা যখন এসেছিলাম পুরো মেলাটা কেমন ফাঁকা ফাঁকা ছিল, আর এখন অনেকটা সময় চলে গেছে। বাজনদার বন্ধুদের কাছে মেলার পার রক্ষাকারী পূজা কমিটি প্রত্যেক মাইল ভক্তদের উদ্দেশ্য অনুরোধ, যারা চলাচলের রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের। এখানটায় দেখো কিছু ভূতের স্ট্যাচু করেছে, ওর পাপা ওকে কোলে নিয়ে দেখাচ্ছে। ওখানে এখানটায় প্রচুর ভিড় ছিল, সেজন্য ও দেখতেই পাচ্ছিল না। চলো এরপরে আমরা বেরিয়ে যাই। রাস্তায় এখন বাইক আর টোটোর ভিড় লেগে গেছে। আমাদের মেলা দেখা হয়ে গেছে, এরপরে আমরা বাড়ির জন্য রওনা হয়ে পড়েছি। দেখো কত ভিড়, এবারে এই রাস্তার মধ্যে দিয়ে যাওয়াটাই মুশকিল অন্ধকারে। সবাই মেলা দেখতে যাচ্ছে। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করি। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।